ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো হাদিসের আলো ঘরে ঘরে জালো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতকে কাজে লাগিয়ে যারা কর্মী আছেন রূপণ হওয়ার চেষ্টা করবেন, যারা সহযোগী আছেন তারা কর্মী হওয়ার চেষ্টা করবেন, এবং যারা আমাদের এলাকার ভাইরা আমাদেরকে ভালোবাসে তাদেরকে সহযোগী বানাবেন। কি আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আবার আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। আপনাদের আরো আমার মন চাচ্ছিল আপনাদের সাথে মন করে আরো কথা বলি আমাদের, কিন্তু অন্য প্রোগ্রাম থাকার কারণে সুযোগ পাচ্ছি না বলে দুঃখিত। সম্মানিত ভাইরা, এই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যে আমরা চেষ্টা করছি, এটাকে বলা হয় জিহাদ। কোরআনের ভাষা এবং আরবিতে বলা হয় জিহাদ। এবং মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, এই জিহাদ বা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যে কাজ, এই কাজ হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম আমল। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা এবং মেহনত, এর নাম হচ্ছে জিহাদ। এই আমলটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আমল, যদি তোমরা বুঝো। এটা আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, যে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল দেখায় দেন যে আমল করলে জিহাদের সমান সওয়াব হবে। ওই সাহাবী হয়তো মাজুর ছিলেন, তিনি হয়তো শারীরিক সক্ষমতা ছিল না। যে জিহাদ করতে হলে তো শারীরিক সক্ষমতা লাগবে, ঘুরে বেড়াইতে হবে, প্রয়োজনে দৌড় দিতে হবে, মারামারি করতে হবে, এরকম শারীরিক সক্ষমতার প্রয়োজন। হয়তো বা ওই সাহাবী মাজুর ছিলেন। এই জন্য আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল দেখায় দেন যেই আমল করলে আমি জিহাদের সমান সওয়াব পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, লা আজিদুহু, জিহাদের সমান সওয়াব হবে এরকম কোন আমল মুসলমানের জন্য নাই, আমি পাচ্ছি না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেষ্ঠ আমলটা আপনার কি করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। যদি থাকেন তাহলে আমাদেরকে এদিকে আগে আসতে হবে। আরেকটা হাদিস বলে আবার শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফ হাদিস, কোন মুসলমান যদি কোন কারণে জিহাদে অংশগ্রহণ করতে নাও পারে, এরকম তো হইতে পারে কেউ মাজুর বা অন্য কোন কারণে সুযোগ পায় নাই, ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি থাকলে সে জান্নাতে যাইতে পারবে। আবু হুরায়রা বললেন, এটা তো একটা সুসংবাদ প্রচার করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাকে তুমি সুসংবাদ মনে করলা, প্রকৃত সুসংবাদ হচ্ছে ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি শুনে রাখো, সুসংবাদ হচ্ছে যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের পকেটে টাকা পয়সা খরচ করে, জীবনের ঝুঁকি নিয়ে জান মাল উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেকে মুজাহিদ হিসেবে পেশ করতে পারছে, আল্লাহ তাআলা তাদের জন্য 100 গুণ মর্যাদার জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুসংবাদ। শুধু জান্নাতে যাওয়াটাই সুসংবাদ না, 100 গুণ মর্যাদার জান্নাত, এটা হচ্ছে সুসংবাদ। আর এটা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের মাল এবং জান উৎসর্গ করে দিয়ে মুজাহিদ হিসেবে নিজেকে পেশ করতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা 100 গুণ মর্যাদার জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা কি সেই 100 গুণ মর্যাদার জান্নাত পেতে চাই? ইনশাআল্লাহ। চাই, হাতটা আল্লাহকে দেখাই। ইনশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন,
তুমি এই হাতগুলোকে তুমি কবুল করো। আমিন। মুজাহিদের হাত হিসেবে কবুল করো। আমিন। 100 গুণ মর্যাদার জান্নাতি হিসেবে তুমি কবুল করো। আমিন। রব্বুল আলামিন এই হাতগুলোর বিনিময়ে তুমি এই খারাপ ইউনিয়নকে ইসলামের ইউনিয়ন হিসেবে তুমি কবুল করো। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো সম্মানিত ভাইরা, আবার ওই যে আর দুইটা প্রোগ্রাম একবারে খুব কাছাকাছি সবাই থাকার কারণে আমি বিদায় নিচ্ছি। আপনার জন্য দোয়া করে দোয়া আছে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।